আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এভাবে ট্যাংরা মাছ কি কখনো খেয়েছেন? একবার হলেও ট্রাই করে দেখবেন, ভীষণ মজা লাগে। আমি ট্যাংরা মাছগুলো আগের থেকে কেটে ধুয়ে রেখেছি। এখন চলে যাব রান্নায়। প্রথমেই একটা আমি প্যান বসিয়েছি আর এখানে দিয়ে দিলাম 1/3 কাপ রান্নার তেল। দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো মতো একটু ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না, আমি হালকা ব্রাউন হয়ে আসলে এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে দেব। হালকা ব্রাউন হয়ে এসেছে, এর মধ্যে 1/4 টেবিল স্পুন দিয়ে দিলাম আস্তা জিরা। আস্তা জিরাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে ভীষণ মজা লাগবে। হালকা ব্রাউন হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিব 1/2 টেবিল চামচ আদা বাটা আর 1/2 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুনটাকে একটু তেলের সাথে ভেজে নিচ্ছি, কাঁচা ভাবটা যেন না থাকে। এখন এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে দিলে মশলাটা পুড়ে যাবে না। এখন অ্যাড করে দিব বাকি মশলাগুলো। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরিয়া গুঁড়া দিয়ে এখন আমি এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর মশলাটাকে আমি খুব ভালো মতো এখন কষিয়ে নেব। এখন আমি এই পর্যায়ে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম। এখন লবণ দিয়ে আবারও আমি 2 থেকে 3 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ 4-5টা, একটু ফালি করে ঝালের জন্য। এখন যে ট্যাংরা মাছগুলো ধুয়ে কেটে রেখেছিলাম সেই ট্যাংরা মাছগুলো দিয়ে দিব। ট্যাংরা মাছগুলোকে দিয়ে একটু ভালো মতো নেড়ে নিচ্ছি। ট্যাংরা মাছ আর মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন যাতে ট্যাংরা মাছগুলো ভেঙে না যায়। তো ট্যাংরা মাছগুলোকে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমি ট্যাংরা মাছগুলোকে আবারও খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। খুব সাবধানতার সাথে ট্যাংরা মাছটাকে কষিয়ে নেবেন যাতে ভেঙে না যায়। তো এই পর্যায়ে আবারও আমি 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা উঠিয়ে আমি ট্যাংরা মাছগুলোকে উঠিয়ে নেব। মশলা থেকে ট্যাংরা মাছগুলোকে শুধু আমি উঠিয়ে রেখে দেব। এখন এই বাকি মশলার মধ্যে আমি অ্যাড করে দিব বড় সাইজের একটা আলু। এরকম লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। তো আলুটাকে দিয়ে এই মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আপনারা যারা এখনো আলু দিয়ে ট্যাংরা মাছ খান নেই তাদেরকে বলবো অবশ্যই এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ মজা লাগে। আমি আলুটাকে খুব ভালো মতো কষিয়ে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে দিব। ঝোলটা ফুটে আসলে যে ট্যাংরা মাছগুলো আমি উঠিয়ে রেখেছি সেই ট্যাংরা মাছগুলো এখন ঢেলে দিচ্ছি। এখন ট্যাংরা মাছগুলোকে ঢেলে দিয়ে খুব ভালো মতো একটু বিছিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ঢাকনা। ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢাকনাটা উঠিয়ে এখন আমি 3টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, এটা কাঁচামরিচের ফ্লেভারের জন্য। আর অ্যাড করে দিচ্ছি 2-3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এই তো দেখেন ট্যাংরা মাছগুলো হয়ে গেছে, কালারটাও সুন্দর হয়েছে আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে। আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। এখন উপর থেকে আমি একটু টালা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এই টালা জিরার গুঁড়োটা দিলে খেতে ভীষণ মজা লাগে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।